নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ব্যালন চাকির মধ্যে গরম জল দিয়ে দেখেছেন কি হতে পারে? পেপার বা কাগজের মধ্যে আপনারা কি কখনো হ্যান্ড ওয়াশ দিয়ে দেখেছেন কি হয়? ফ্রিজের মধ্যে টিপের পাতা রাখবেন কিসের জন্য? চশমার মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন কি হতে পারে? কড়াইয়ের মধ্যে কোলগেটের ব্যবহার করবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। লবণের ব্যবহার আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন লবণের মধ্যে যদি ভিজে হাত দিয়ে দিই বা বর্ষার সময় দেখবেন লবণটা একটু ভেজা ভেজা হয়ে যায়, অনেক সময় তো একদমই জল হয়ে যায়, আর এই লবণ রান্নায় ব্যবহার করতেও আমাদের অসুবিধা হয়। এই ধরনের সমস্যা হলে আপনারা একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, আমি এখানে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কড়াইয়েরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। যে লবণটা আপনাদের ভিজে ভিজে হয়ে যাবে সেই লবণটাকে দিয়ে দেবেন। এখানে আপনারা একটা ডাবু বা হাতার ব্যবহার করতে পারেন। এইভাবে নাড়াচাড়া করে আপনারা যদি 1 মিনিট মতো হালকা একটু গরম করে নিতে পারেন, তাহলেই দেখবেন লবণের মধ্যে যে ভিজে ভাবটা আছে সেটা কিন্তু টেনে নেবে আর লবণটা একদমই ঝরঝরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 1 মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না, না হলে কিন্তু লবণটা লাল হয়ে যাবে। লো ফ্লেমেই আপনারা এইভাবে নাড়াচাড়া করবেন। আর আগে কেমন জল জলে একটা ভিজে ভাব ছিল, আর এখন কিন্তু লবণটা একদমই ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি একটা পেজ বা পেপারের মধ্যে আপনারা কি কখনো হ্যান্ড ওয়াশ দিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে একটা পেজের টুকরো নিয়েছি, আপনারা চাইলে পেপারেরও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের হ্যান্ড ওয়াশ দিয়েছি। একটা পুরনো ব্রাশের সাহায্যে হ্যান্ড ওয়াশটাকে এই পেজের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে শুকানোর জন্য আমি কিছুক্ষণ হাওয়াতে রেখেছিলাম আর শুকিয়েও এসেছে। এবার এইভাবে ছোট্ট করে একটু মুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে কাঁচির সাহায্যে বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা অনেকে দেখবেন ঘুরতে যাই, বাসে ট্রেনে অনেক সময় ট্রাভেল করি, হাত ধোয়ার জন্য আমরা পেপার সোপের ব্যবহার করি, যেটা অনেকটা দাম দিয়ে কিনতে হয়। হাতের কাছে যদি পেপার সোপ না থাকে, বাড়িতেই এইভাবে খুব সহজেই পেপার সোপ বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফেনা হচ্ছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়েছি বেশ কিছুটা সুচ। সেলাই করার জন্য আমরা প্রত্যেকেই বাড়িতে সুতো যেমন রাখি, সূচও কিন্তু রেখে থাকি, তবে সূচগুলো অনেক সময় দেখবেন সেলাই করার পর এদিক ওদিক রেখে দিই। যখন প্রয়োজন হয় আমরা কিন্তু সহজে খুঁজে পাই না, মেঝের মধ্যে পড়ে গেলে সেক্ষেত্রে হাতে পায়ে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো একটা কাজ আপনারা করে নিতে পারেন। তো কি করবেন, নিয়ে নেবেন যে সুতোর রিলগুলো থাকে, সুতো সহই নেবেন। তো আর নিয়ে নিয়েছি এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো, একটা সাইডে আটকে দিয়েছি। এবার সুচগুলো রিলের মধ্যে এইভাবে পরিয়ে দিয়েছি। আরও একটা টেপের যে ডবল সাইজের টেপ থাকে তার টুকরোকে দিয়ে এইভাবে চেপে দিয়েছি। এবার আপনারা এই সুতোর রিলটাকে যেখানে সুতোর বক্স রাখেন তার মধ্যে রেখে দেবেন। এতে করে কি হবে, যখন সূচের প্রয়োজন হবে এখান থেকে বের করে নেবেন, আবারও এখানে রাখবেন, একটা জায়গার মধ্যে থাকবে, হারিয়ে যাবে না, সহজে খুঁজে পেয়ে যাবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেলন চাকি। রুটি বেলার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো বেলন চাকির ব্যবহার করে থাকি, তবে এই ধরনের যে কাঠের বেলন চাকিগুলো হয়ে থাকে, অনেক সময় রুটি বেলার পর যদি আমরা মাঝে মধ্যে পরিষ্কার না করি, আটা বা আটার গুঁড়ো এমনভাবে লেগে যায় সহজে কিন্তু পরিষ্কার করতে পারি না। অনেক সময় কাজের তাড়া থাকে, হাতের সময়ও থাকে না। সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণের গরম জল বেলন চাকির মধ্যে এইভাবে দিয়ে দেবেন। দেখবেন যে বেলন চাকি পরিষ্কার করতে আপনাদের অনেকক্ষণ সময় লাগে, সেটা কিন্তু আপনাদের মিনিটের মধ্যেই হয়ে যাবে। গরম জল দেওয়ার কারণে যে আটা বা আটার গুঁড়োগুলো বেলন চাকির মধ্যে লেগে থাকে সেটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। হাত দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন, দেখবেন সম্পূর্ণ আটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এতে করে কি হবে, আমাদের কাজটি করতে সুবিধা হবে, এমনকি আমাদের অপেক্ষা করতে হবে না বেশ কিছুক্ষণ। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা টিপের পাতা। আমরা প্রত্যেকটা মহিলারাই টিপ কম বেশি পরতে পছন্দ করে থাকি, তবে অনেক সময় দেখবেন যখন টিপ পরি টিপগুলো কিন্তু এইভাবে করে উঠে যায়। আর এই সমস্যাটি হয়ে থাকে যদি টিপের পাতা বেশি দিন বাড়িতে থেকে যায়, ব্যবহার করা না হয়। তবে যখনই আপনারা টিপ পরবেন কি করবেন, ডিপ ফ্রিজের মধ্যে 5 মিনিট মতো রেখে দেবেন, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 10 মিনিট মতো রাখলেই হবে। তারপর আপনারা যদি টিপটা পরেন দেখবেন সহজে কিন্তু টিপটা উঠবে না। যে আঠাটা নরম হয়ে যায় সেটা কিন্তু
ফ্রিজের মধ্যে রাখার কারণে অনেকটাই মজবুত হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কোনোভাবেই কিন্তু টিপটা ছাড়ছে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস, মানে সর্ষে। রান্নাবান্না করার জন্য সর্ষের পেস্টের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। তবে যখন আমরা সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করি সেই রান্না অনেক সময় তেতো হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যখনই সর্ষের পেস্ট করবেন সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবেন। তারপর যদি আপনারা সর্ষেটা পেস্ট করেন দেখবেন যে সর্ষের পেস্ট ব্যবহার করলে রান্নাটা তেতো হতো সেটা কিন্তু আর হবে না লবণ দেওয়ার কারণে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। আমরা অনেকে আছি যখন বাইরে কোথাও যাই সাথে করে জলের বোতল প্রত্যেকে নিয়ে যায়। তবে সমস্যা কি হয়, যখন দেখবেন এই বোতলগুলো রেগুলার ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় বোতলটা হয়তো ভালো থাকে কিন্তু বোতলের ঢাকনার মধ্যে যে প্যাচটা থাকে সেটা কেটে যায়, যার কারণে জল পড়তে থাকে ব্যাগের মধ্যে। যদি কোথাও নিয়ে যায় সেক্ষেত্রে ব্যাগটা ভিজে যায়, যে জিনিসপত্র থাকে সেটাও কিন্তু ভিজে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন, বোতলটা বাতিল না করে কি করবেন, প্রথমে ঢাকনাটা খুলে নেবেন। সাইডের যে অংশগুলোতে জলটা লেগে রয়েছে আমি প্রথমে মুছে নেব। তারপর এখানে স্যালোটেপ দিয়ে এইভাবে পেঁচিয়ে দেব। আপনাদের কতটা ঢিলে হচ্ছে বা যে প্যাচটা কেটেছে সেই অনুযায়ী কিন্তু আপনারা স্যালোটেপটা লাগিয়ে নেবেন। তারপর যদি ঢাকনাটা লাগান দেখবেন যে ঢিলে ভাব হচ্ছিল বা প্যাচটা কেটে গেছিলো যার কারণে জল পড়ে যাচ্ছিল, সেই সমস্যাটা কিন্তু হবে না। আর স্যালোটেপটা যখন উঠে যাবে আবারও কিন্তু আপনারা অন্য স্যালোটেপ এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে করে বোতলগুলো কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা গ্রেটার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের পুরনো কোনো না কোনো গ্রেটার থাকে যেগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনারা পুরনো ধরনের গ্রেটারগুলো কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা স্ক্রাবার নিয়েছি। স্ক্রাবারটা গ্রেটারের মধ্যে এভাবে মুড়িয়ে দিচ্ছি। এবার এটা যাতে খুলে না যায় একটা গার্ডারের সাহায্যে আটকে দিলাম। আপনারা চাইলে এখানে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন বা সেলাইও করে দিতে পারেন। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাসন কম বেশি মেজে থাকি, তবে অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে বাসন মাজতে সমস্যা হয়। কেন কি, ডাইরেক্ট ভিম বার সাবান, ভিম বার জেল হাতে লাগলে হাত জ্বালা পোড়া করতে শুরু করে। তাছাড়াও আমাদের এমন বেশ কিছু বাসনপত্র রয়েছে, বিশেষ করে দেখবেন কাপ, কফি মগ, এই ধরনের বাসনের বাইরের সাইডটা আমরা ঠিকভাবে মেজে নিলেও ভেতরের সাইডটা হাত দিয়ে ঠিকভাবে মাজতে পারি না। কেন কি, হাতটা ভেতরে ঠিকভাবে যায় না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে গ্রেটারের সাহায্যে যদি মেজে নেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের কাজটি করতেও সুবিধা হবে আর বাসনটাও কিন্তু ঠিকভাবে পরিষ্কার হবে। আর এইভাবে বাসন মাজতে যদি ভাবেন আপনাদের সমস্যা হবে তা কিন্তু নয়, আমরা খুব ভালোভাবে বাসনটা মেজে নিতে পারবো। তবে আমি এইভাবে বাসন মাজছি বলে যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় এইভাবে কিন্তু আপনারা বাসনটা মাজতে পারেন। অনেক সময় হাত কেটে গেলে জ্বালা পোড়া করে, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে বাসন মাজলে আপনাদের সুবিধাই হবে। তো বাসনটা ধুয়েও আপনাদের দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাসনটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চশমা। বাচ্চা থেকে বড় আমরা চশমার ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। তবে অনেকেরই দেখবেন ছোট বাচ্চারা যারা চশমা ব্যবহার করে সমস্যা কি হয়, নিচের দিকে তাকিয়ে যখন পড়াশুনো করে বা নিচের দিকে করে কোনো কিছু কাজবাজ করতে গেলে চশমাটা দেখবেন একদম নাকের সামনের দিকে চলে আসে, তখন সমস্যা হয়। তো একটা কাজ করবেন, আপনারা নিয়ে নেবেন দুটো গার্ডার। চশমার হ্যান্ডেলের মধ্যে গার্ডারগুলো এইভাবে পেঁচিয়ে দেবেন। এতে করে কি হবে, যখন চশমা পরবে কানের সাইডে রাবারগুলো আটকে থাকবে, যার কারণে সহজে কিন্তু চশমাটা নিচের দিকে নেমে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সেলাই করার জন্য আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সূচ সুতো রেখে থাকি। তবে ছোট্ট সাইজের সূচের মধ্যে যখন আমরা সুতোটা পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা পরাতে যায় তখন দেখবেন আরোই সমস্যা হয়। সেক্ষেত্রে একটা কাজ করবেন, একটা পেরেক নিয়ে নেবেন আর নিয়ে নেবেন একটা ইলেকট্রিক্যাল তারের টুকরো। তারটাকে এইভাবে ইউয়ের মতো করে একদম চেপে চেপে সরু করে মুড়িয়ে নিতে হবে। যেহেতু ছোট্ট সাইজের সূচে সুতো পরাবো, এবার যে পেরেকটা রয়েছে তার মধ্যে তারটাকে দেবেন আর স্যালোটেপের সাহায্যে এইভাবে করে ভালোভাবে পেঁচিয়ে মুড়িয়ে দেবেন যাতে করে পেরেক থেকে তারটা খুলে না যায়। এবার আপনারা কি করবেন, যে সূচের মধ্যে সুতোটা পরাবেন সেই সূচটাকে প্রথমে তারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেবেন।
এবার যে সুতোটা রয়েছে সেটাকে কি করবেন, সূচে না পরিয়ে সবার প্রথম আপনারা তারের মধ্যে এইভাবে পরিয়ে নেবেন। তারপর সূচটা ধরে যদি টেনে নেন, দেখবেন খুব সহজেই আপনারা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো কড়াইয়ের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা যখন কড়াইয়ে কোনো কিছু রান্না বান্না করি, অনেক সময় দেখবেন কড়াই এইভাবে করে পুড়ে যায়, যেটা কিনা অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে পরিষ্কার করতে হয়। কি করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল, দিয়ে দিলাম সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি লেবু, 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি, তবে লেবুটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। আর নিয়েছি এখানে আমি কোলগেট, যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে করে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন জলটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা খুন্তি বা হাতা নিয়ে নেবেন, সেটা দিয়ে হালকাভাবে ঘষে নেবেন, তাহলেই দেখবেন যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই উঠে যাবে। এবার আমি একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়ে হালকাভাবে ঘষে নিয়েছি। যেহেতু আগেই টুথপেস্টের ব্যবহার করেছিলাম, এখানে ভিমবার সাবান বা ভিমবার জেলের কোনো কিছুই ব্যবহার করব। তবে আমরা যদি অ্যালুমিনিয়ামের যে কোনো বাসনপত্র সামান্য পরিমাণের কোলগেট দিয়ে হালকাভাবে ঘষে নিই, তাহলে দেখবেন সেই বাসনপত্রের মধ্যে একটা নতুনের মতো গ্লেজ চলে আসে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। কি কখনো ভাত রান্না করার পর জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে দেখেছেন কি হতে পারে? আমাদের ভাত প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্না বান্না হয়ে থাকে, তবে ভাতের ফেনা ঝরাতে গিয়ে অনেক সময় দেখবেন অনেকটাই ভাত পড়ে যায়, হাতের মধ্যে গরম লেগে যায়। তবে আপনারা কি করবেন, নিয়ে নেবেন দুটো জামা কাপড় মেলার ক্লিপ, এইভাবে করে একটা ঢাকা দিয়ে ক্লিপ দুটো আটকে দেবেন। এবার নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল, যে পাত্রের মধ্যে ভাতের ফেনাটা ঝরাবেন সেই পাত্রের মধ্যে আপনারা যদি এইভাবে করে এই পাত্রটাকে বসিয়ে দেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ভাতের ফেনা ঝরে যাবে। আমি হাতটাও সরিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফেনাটা ঝরে যাচ্ছে। দুটো দিয়ে আটকে থাকার কারণে কোনোভাবেই কিন্তু এই প্লেটটা খুলেও যাবে না, আর এক্সট্রা ভাতও পড়বে না, ভাতের ফেনাটাও ভালো মতো ঝরে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে।